আমি নুসরাত আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু ইউজ মাইক্রোসফট ওয়ানড্রাইভ ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা মাইক্রোসফট ওয়ানড্রাইভ ইউজ করতে পারি। তাহলে চলো এখন আমরা কাজটা করি। করার জন্য আমরা আমাদের দেখি মিনিমাইজ করার পরে এখন আমরা আমাদের গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করি। ওপেন করার পর আমরা কাজটা করার জন্য প্রথমে আমরা এখানে লিখবো কি, তো আমরা প্রথমে লিখবো এখানে এখানে লিখি মাইক্রোসফট লেখা, আমরা এন্টার দেই। এন্টার দেওয়ার পরে এখন আমরা কি করবো, এখন আমরা পরে আমাদের এটা লেখার পরে আমরা যখন এন্টার দিলাম, দেওয়ার পরে যে মাইক্রোসফট ক্লাউড কম্পিউটার আমরা এখানে ক্লিক করি। ক্লিক করে এখন আমরা কি করবো, এখন আমরা এই সাইন ইন অপশনটা ক্লিক করি। ক্লিক করার পর এখন আমাদের কি বলছে, এখন আমরা বলছি সাইন ইন। তাহলে সাইন ইন এর ভিতরে আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের সাইন ইন করতে গেলে এখন আমরা কি করব, তাহলে এখন আমরা আমাদের এখান থেকে বলছি কি, আমরা এখান থেকে আমরা আমাদের যে মাইক্রোসফট অ্যাকাউন্টটা করছি এটা আমরা কি দিয়ে করছি, ইমেল নাকি ফোন নাম্বার নাকি আমাদের স্কাইপি নাম্বার, কোনটা দিয়ে করছি, যেটা দিয়ে করছি সেটা আমরা দিব। তা আমি ইমেল দিয়ে করছি, আমি আমার ইমেলটা এখান থেকে দিয়ে দেই। তা আমি আমার ইমেলটা এখান থেকে সিলেক্ট করি। সিলেক্ট করে আমরা ওখানে আমাদের এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা এখানে পেস্ট করে দিলাম। এদিকে আমরা এসে যখন পেস্ট করলাম, করার পর আমরা বাইরে ক্লিক করি, পরে আমরা নেক্সটে ক্লিক করি। পরে এখন আমরা নেক্সটে ক্লিক করার পর চাইতেছে যে আমাদের যে কি আছে, আমাদের এখানে যে মাইক্রোসফট অ্যাকাউন্ট আছে এটা পাসওয়ার্ড চাইতেছে। তা আমি আমার মাইক্রোসফট অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দেই। দেওয়ার পর এখন আমরা সাইন ইন ক্লিক করি। সাইন ইন ক্লিক করার পর এখন আমাদের কি আসে, দেখো আমরা এখান থেকে সে অ্যাগেন ইন, আমরা এখান থেকে আমাদের সে সিগনেট আমাদের কি লাগছে, স্টে সিগনেট ইন। তাহলে আমাদের এখানে এটা কি বলছে, দেখো আমাদের দেখছি স্টে সাইনিং। তাহলে স্টে সাইনিং আমাকে আমাদের এখান থেকে আমাদের স্টেটা কি আমার সাইনিং করে রাখবো নাকি রাখতে চাইলে ইয়েস, না রাখতে চাইলে নো। তা আমি রাখবো না, তো আমি ধরো এটা নো দেখে দেই। বেশ নো দেখে পর আমরা দেখি কি আসে, আমরা যখন এই যে নো দেখাইলাম, দেখানোর পর আমাদের এরকম বিষয় আসলো। আসার পর এখন আমরা কি করবো, এখন আমরা যখন বিষয়টা আসলো, আসার পর এখন আমরা আমাদের ট্যাবে যাই। বেশ ট্যাবে আসার পর আমরা এখান থেকে কি লিখে সার্চ দিব। এখন আমি ধরো এখানে কি লিখে সার্চ দিই, এখন আমি লিখি হচ্ছে আমি লিখবো ওয়ানড্রাইভ লগইন। তাই আমরা এখানে পরে লিখে এন্টার দিব। পরে আমরা সাইন ইন মাইক্রোসফট ওয়ানড্রাইভে এখানে ক্লিক করি। ক্লিক করার পর এখন আমরা দেখি কি আসে। তাহলে আমাদের বলছে কি, আমাদের সাইন ইন করার জন্য আমাদের দিতে বলছে, যে আমরা আমাদের এখান থেকে অ্যাকাউন্টের ইটা দিতে বলছে, আমাদের যে ইমেল অ্যাড্রেস এটা দিতে বলছে। আমাদের ইমেল অ্যাড্রেস বলছে আমরা যেটা দিয়ে করবো, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, স্কাইপি নাম্বার যেটা দিয়ে করবো সেটা আমাদের দেখিয়ে দিব। যেটা দিয়ে মাইক্রোসফট অ্যাকাউন্ট করবো দেখিয়ে পরে আমরা নেক্সটে ক্লিক করি। বেশ এখন আমরা আমাদের নেক্সটে ক্লিক করার পর এখন আমরা দেখি এখানে কি আছে। তো এখন আমরা আমাদের যখন এটা আসলো, আসার পর এখানে কি এগুলো আমাদের দেওয়া আছে প্রাইভেট। তো আমাদের এখানে প্রাইভেট কয়টা ফাইল এখানে দেওয়া থাকে। তো এখান থেকে আমাদের যেই প্রাইভেট ফাইলগুলো আছে এগুলো স্যার এই যে আমাদের এখান থেকে যখন বিষয়টা আসলাম, আসার পরে এখন আমাদের ওয়ান ড্রাইভ। তাহলে আমাদের ওয়ান ড্রাইভ কি, আমরা আমাদের যেরকম গুগল ড্রাইভ, তাহলে আমার গুগল ড্রাইভের বিষয়টা। তো আমাদের ওয়ান ড্রাইভ হচ্ছে আমাদের এখান থেকে আমরা ওয়ান ড্রাইভ, আর এখানে আমাদের ওয়ান ড্রাইভটা আমাদের গুগল ড্রাইভের মতোই। তো এখন আমরা আমাদের মাই ফাইলস, তো আমাদের এখানে ফাইলগুলো দেখাবে। তো রিসেন্ট দিলে রিসেন্ট কোনো ফাইল থাকলে দেখাবে। পরে ফটোর ভিতরে আমাদের ফটো দেখাবে, অ্যালবামস, এই বিষয়গুলো আমরা দেখতে পারি। পরে আমরা এখান থেকে আমার পরে আবার ফটোর পরে শেয়ার দিলে শেয়ার অপশন আসছে। এই শেয়ার আমাদের কোনো ফাইল ফোল্ডার শেয়ার করা থাকলে এখানে দেখাবে। পরে আমাদের রিসাইকেল বিনে যদি কোনো আমরা ফাইল ফোল্ডার ডিলিট করে থাকি, রিসাইকেল বিনে দেখাবে। দেখো আমার বিষয় করার জন্য কি করবো, আমরা মাই ফাইলে যাই। যাওয়ার পরে এখন আমরা আমাদের তো এখান থেকে আমরা কোনো ফাইল ফোল্ডার এই যে এখান থেকে কি করতে পারি, এই যে ফোল্ডারে ক্লিক করে এই যে নিউ ফোল্ডার তৈরি করতে পারি। অথবা এই যে আমাদের এখান থেকে কি দেওয়া আছে, আমাদের এই যে
ওয়ার্ড ডকুমেন্ট, এই যে বিষয়গুলো ওপেন করতে পারি। পরে আপলোডের ভিতরে আমরা কোনো ফাইল ফোল্ডার আপলোড করতে পারি, ব্যাস আপলোড করতে পারি। তো এখন আমরা আমাদের এখান থেকে আমি করবো না, পরে আমি বাইরে ক্লিক করি। ব্যাস পরে আমরা আরও অনেক বিষয় দেওয়া আছে, অপশনগুলো আমি আস্তে আস্তে তোমাদের দেখাবো। তো এখন আমরা আমাদের বিষয়টা করার জন্য কি করব, তো আমাদের OneDrive-এর বিষয়টা করার জন্য মাই ফাইলস, মাই ফাইলের ভিতরে আমরা আমাদের যে ফাইলগুলো করবো এগুলো এখানে থাকবে। তো আমাদের মাই ফাইলস মানে আমাদের ফাইলগুলো। তো এখন আমরা আমাদের এই যে মাই ফাইলস, তাহলে আমাদের এখান থেকে বলছি যে এখানে কয়টা ফাইল আগে থেকে, এই যে প্রাইভেট ফাইল, এগুলো প্রাইভেট ফাইল, এগুলো আগে থেকে থাকে। তো এখন পর আমরা আমাদের কি, এখন আমরা নিউ, তাহলে এই যে নিউতে যেয়ে এখন আমরা এই যে ফোল্ডার করতে পারি, নিউ ফোল্ডার করতে পারি, আমাদের নিউ ফোল্ডার বানাতে পারি। পরে এই যে আমাদের এখান থেকে কি দেওয়া আছে, যেমন আমরা গুগল ড্রাইভে যেমন এই যে আমাদের এমএস ওয়ার্ড, পরে আমাদের যে এখান থেকে আমাদের গুগল ড্রাইভে যেরকম এই যে আমাদের গুগল ড্রক্স আছে, গুগল এক্সেল আছে, গুগল স্লাইড, পরে গুগল ফর্ম, এই বিষয়গুলো আছে, এখানেও কিন্তু সেম বিষয়টা আছে। তো এই যে এখান থেকে আমাদের দেওয়া আছে, এই যে এদিকে দেওয়া আছে মাইক্রোসফট, আমাদের এই যে আমাদের এখানে কি দেওয়া আছে, ওয়ার্ড ডকুমেন্ট, এক্সেল ওয়ার্কবুক, পাওয়ার পয়েন্ট, পরে যে নোটবুক, এই যে আমাদের এটাও দেওয়া আছে ওয়ান নোটবুক। তো আমাদের এখান থেকে আমরা কি ওপেন করতে চাই, আমি যদি এখানে দেই ওয়ার্ড ডকুমেন্ট দিলাম, আমাদের একটা ওয়ার্ড ডকুমেন্ট ওপেন হবে, মানে যে গুগল আমাদের এখানে আমাদের যে গুগল ড্রাইভের মতো, এই যে এখানে ক্লিক করলে আমাদের গুগল ড্রাইভে যেরকম গুগল ডক্স আসে, এখানে আমাদের আসছে এই যে মাইক্রোসফট। এই যে আমাদের এখান থেকে কি, এই যে মাইক্রোসফটের ভিতরে এই যে আমরা লিখতে পারি, পরে যে শেয়ার করতে পারি, কমেন্ট করতে পারি, এই যে এই বিষয়গুলো আমরা এই যে বিষয়গুলো এখান থেকে করতে পারি। ব্যাস এই যে এইভাবে আমরা বিষয়টা করতে পারি। ব্যাস এই বিষয়টা আমরা এইভাবে দেখলাম, দেখার পরে মাইক্রোসফট ছাড়াও কিন্তু এই যে আমাদের যদি এই যে এক্সেল ওয়ার্কবুক দেই, এক্সেল ওয়ার্কবুক দিয়ে এখন এক্সেল ওয়ার্কবুক ওপেন হবে, আমরা দেখি এই যে আমার এখান থেকে ওপেন নিতেছে। তখন আমরা আমাদের ওখান থেকে আমাদের যে সময় নিতেছে ওপেন হইতে, ব্যাস ওপেন হওয়ার পরেরটা ভিতরে আমরা কাজ করতে পারি। তখন আমাদের এখান থেকে আমার এটা হচ্ছে এক্সেল, তো এখানে আমাদের এক্সেলের ভিতরে এই যে আমরা কি কাজ করতে পারি। ব্যাস এই বিষয়টা দেখলাম, পরে আমরা এক্সেলটা ক্লোজ করি। ব্যাস এভাবে এই নিউ বিষয়টা করতে পারি। পরে আপলোড, তাহলে আপলোডের ভিতরে ফাইল ফোল্ডার আপলোড করতে পারি। তো আমি ধরো এখানে একটা ফোল্ডার আপলোড করবো, তো আমি ফোল্ডারে ক্লিক করি, করার পরে আমি কোন ফোল্ডার আপলোড করবো, আমি ধরো এখানে দিলাম, আমি আমার ডকুমেন্টসের ভিতরে আমি ধরো দিই এই পিকচার নামে ফোল্ডারটা আপলোড করবো। তো এখানে ক্লিক করে আমরা আপলোড দিই, আপলোড দিলে এখন এই যে আপলোডে ক্লিক করে আপলোড হচ্ছে, যে আপলোডিং ওয়ান আইটেম আপলোড হইতেছে। ব্যাস এখন আমার পিকচার এই ফোল্ডারটা আপলোড হয়ে গেল। তাহলে কোথায়, এই যে আমাদের ফোল্ডারটা, এই যে আমাদের ফোল্ডারটা কিন্তু আপলোড হয়ে গেল। ব্যাস এই ফোল্ডারের ভিতরে আমরা কাজ করতে পারি। ব্যাস পরে এখন আমরা কি করব, এখন আমি ধর এখানে কি করি, এই যে ফোল্ডার এখানে আপলোড করার বিষয়টা দেখলাম, কিন্তু আমরা কোনো ফোল্ডার কিন্তু তৈরি করি না। তো করার জন্য নিউ থেকে যে ফোল্ডারে যে আমি ধর এখানে একটা ফোল্ডার তৈরি করি, আমি ধর ইচ্ছে নামে আমি আমার একটা ফোল্ডার তৈরি করি, ক্রিয়েটে ক্লিক করি, ফোল্ডারটা এখন ক্রিয়েট হয়ে গেল। তাহলে এই ফোল্ডারে এখানে যদি আমরা ক্লিক করি, আমরা এখানে এক অথবা ডাবল ক্লিক করলে পরে ফোল্ডারটা ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে এখন আমরা কি করব, এখন আমরা আমাদের যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারের ভিতরে আমরা চাইলে কোনো আমাদের কি করতে পারি, ফাইল আপলোড করতে পারি। তো করার জন্য আমরা ফাইলে যাই, যাওয়ার পর আমাদের এইখান থেকে আমি ধরো এই পিকচার এই ফোল্ডার থেকে আমি ধরো কয়টা ফাইল আপলোড করি। তা আমি ধরো কয়টা ফাইল, আমি ধরো এই যে এখান থেকে আমি ধরো এই দুইটা ফাইল আপলোড করি। ব্যাস তাহলে এটা এখানে ক্লিক করার পর আমরা এখানে ওপেন দিই, ওপেন দিলে এই দুইটা ফাইল ওপেন হইতেছে, মানে আপলোড হইতেছে আর কি। তাহলে এই যে আমাদের এখানে এই দুইটা ফাইল কি হয়ে গেল, আপলোড হয়ে গেল এই ফোল্ডারের ভিতরে। তাহলে আমাদের এই যে ফাইলটা কিন্তু আপলোড হয়ে গেল, এই যে দুইটা ফাইল আপলোড হয়ে গেল যেখানে দেখাচ্ছে। বেশ পরে আমরা এই বিষয়গুলো দেখলাম, দেখার পরে এখন আমরা কি করব, আপলোড। তাহলে আপলোডের ভিতরে এই যে আমাদের এখান থেকে আপলোডে কি আমাদের এই যে আরো ফাইল ফোল্ডার আপলোড করতে পারি। পরে শেয়ারে ক্লিক করে আমরা কি করব, তাহলে আমরা শেয়ারে ক্লিক করে আমরা চাইলে আমাদের এই ফাইল এই যে ফোল্ডার এইভাবে এগুলো আমরা শেয়ার করতে পারি। তো এখন আমরা এই ফাইলগুলো আছে এগুলো আমরা শেয়ার করতে পারি। বেশ পরে আমরা ডাউনলোড করতে পারি, যে আমরা যেরকম আপলোডে ক্লিক করে আমরা এক জায়গা থেকে আপলোড করে আমাদের ওয়ান ড্রাইভে নিয়ে আসতে পারি। আর ডাউনলোড দিলে আমাদের এখান থেকে কী হবে,
আমাদের OneDrive থেকে, মানে আপলোডের বিষয়টা হচ্ছে যে আমাদের কম্পিউটার থেকে আমরা আপলোড করে OneDrive-এ নিয়ে আসতে পারি, আর আমাদের এখান থেকে আমরা ডাউনলোডের বিষয় হচ্ছে OneDrive থেকে আমরা ডাউনলোড করে আমাদের কম্পিউটারে নিয়ে আসতে পারি। তো এখন আমরা আমাদের এই বিষয়টা করার জন্য কি করব, আমরা ডাউনলোড এখানে এই বিষয়টা করতে পারি, পরে ক্রিয়েট অ্যালবাম ফ্রম ফোল্ডার, এই যে আমাদের ফোল্ডার অ্যালবাম তৈরি করতে পারি, যেখানে যদি ক্লিক করলে এই যে আমাদের এখানে আপডেটিং, এই যে আমাদের অ্যালবাম তৈরি হইতেছে। এই যে আমাদের এখান থেকে আমাদের আপডেট একটা আইটেম আপডেট হইতেছে, তাইলে আমরা একটু ওয়েট করি। বেশ, এখন আমার বিষয়টা হয়ে যাওয়ার পরে আমাদের ইমবেড, তাহলে আমরা ইমবেডে ক্লিক করে আমরা এখানে একটা ইমেল, এই আমাদের HTML কোড আমাদের ওয়েবসাইটে, আমাদের এখান থেকে একটা HTML কোড আমরা আমাদের ওয়েবসাইটে ইউজ করতে পারি। তো এখন করার জন্য আমরা এখানে ক্লিক করি। বেশ, ক্লিক করার পরে যে আমাদের দেখি এখন কি আসে। এখানে আমরা যখন ক্লিক করার পরে এখন আমাদের যেখানে একটা HTML কোড, এই HTML কোডটা আমরা আমাদের ওয়েবসাইটে চাইলে ইউজ করতে পারি। বেশ, এভাবে আমরা এটা ইমবেডের কাজটা, তো এটা আমরা ক্লোজ করি। বেশ, এই বিষয়টা দেখার পরে কি পরে হচ্ছে শর্ট, তাহলে এই শর্ট এই বিষয়গুলা নেম অ্যাসেন্ডিং এগুলো করতে পারি, ডিসেন্ডিংও করতে পারি। পরে আমরা এই বিষয়গুলো দেখলাম। বেশ, পরে মডিফাই এই বিষয়গুলো আমরা করতে পারি। পরে লিস্ট, তাহলে আমাদের এই ফাইলগুলো কি লিস্ট আকারে দেখাবে, একে যে এটাকে দিলে কম্পেট দিলে এরকম আকারে দেখাবে, এই ফাইল দিলে আমাদের ফাইলসগুলো এরকম আকারে দেখাবে। এটা আমাদের এখান থেকে মানে আমাদের দিকে সেটা আমাদের এটা হচ্ছে টাইটেল দিলে টাইটেল অনুসারে দেখাবে, কম্প্যাক্ট লিস্ট দিলে আমাদের কম্প্যাক্ট লিস্ট অনুসারে দেখাবে, লিস্ট দিলে শুধু লিস্ট অনুসারে দেখাবে, এরকম অনুসারে। এই বিষয়টা দেখলাম। পরে ইনফোর ভিতরে আমাদের বিভিন্ন ইনফো দেখতে পারি, যে ইনফোতে ক্লিক করে এটা আমাদের ডকুমেন্টসের বিভিন্ন ডকুমেন্টস ইনফো দেখতে পারি। বেশ, এই বিষয়গুলো করতে পারি। বেশ, এখন আমরা এই বিষয়টা দেখলাম, দেখার পরে আমাদের বলছি যে আমাদের মাই ফাইল, এগুলো আমাদের ফাইল, আর এগুলো আমাদের রিসেন্টে যাইলে বলছে আমাদের রিসেন্ট যে ফাইলগুলো আমরা ইউজ করবো ওগুলো আমাদের এখানে থাকবে। পরে যে আমাদের রিসেন্টটা ক্লিক করলে এই যে আমাদের রিসেন্ট ফাইলগুলো, তাহলে এই যে এখান থেকে যে ফাইলগুলো যে ওপেন করছি ডকুমেন্ট ডক্স, এই ফাইলগুলো কিন্তু রিসেন্টের ভিতরে আসছে। পরে আমরা ফটো দিয়ে কি আমাদের যে ফটো করতে পারি, আমরা যে ফটোগুলো আনছি এই ফটোগুলো কিন্তু এখানে আইসে বললো, এই যে ফটোগুলো। বেশ, এই বিষয়টা দেখার পর আমরা এখানে আমরা কোথায় যাব, এখন আমরা ব্যাকে যাই, অথবা এই যে আমরা এখানে ক্লিক করে পর আমরা যেখানে শেয়ার, তাহলে আমাদের কোনো ফাইল শেয়ার করলে এখানে থাকবে। পরে রিসাইকেল বিনে কোনো ফাইল যদি আমরা ডিলিট করি তাহলে এই রিসাইকেল বিনে থাকবে। বেশ, পরে আমরা এই বিষয়টা দেখলাম। পরে আমরা কিন্তু একটা অপশন আছে, এই যে আমি যদি কোনো ফাইল ফোল্ডারে এই যে এই অপশনটাই ক্লিক করি, এই অপশনটা আমাদের পরে দেখাইতেছি, তাহলে আমরা তাহলে ইউজের ভিতরে এখান থেকে কি এটা বাই, আমাদের এখান থেকে বাই স্টোরেজ, আমাদের এখানে এটা কি লেখা আছে বাই স্টোরেজ, তাহলে আমরা স্টোরেজ বাই করতে পারি। তাহলে আমাদের এখানে বাই করার জন্য তো আমাদের এটা কি লেখা আছে ইউজ অফ 5GB, তো আমি এখানে শুধু ইউজ করতে পারি 5GB। তো এছাড়া আমরা চাইলে এই যে আমাদের যদি বাই স্টোরেজ আমরা আরও স্টোরেজ আমাদের অ্যাড করতে পারি 5GB ছাড়া। তো এখন আমাদের এখান থেকে তো আমরা এই বিষয়টা দেখলাম, দেখার পরে এখন আমরা কি করব, পরে আমি বলছি এই অপশনটা কাজটা দেখাবো। তো আমাদের এখানে ক্লিক করে যে আমাদের শেয়ারে ক্লিক করে শেয়ার করতে পারি। পরে আমাদের শেয়ার করলে আমাদের কোথায় চলে আসবে, আমি যদি কোনো ফাইল ফোল্ডার শেয়ার করি তাহলে শেয়ার অপশনে চলে আসবে। পরে ডিলেট করলে আমাদের ফাইল ডিলেট করে রিসাইকেল বিনে চলে আসবে। এই যে মুভটা আমরা মুভ করতে পারি। পরে যে কপি টু দিলে কপি হবে, রিনেম দিলে আমরা কোনো ফাইলে যে নাম চেঞ্জ করতে পারি, রিনেমে ক্লিক করে আমি এই ডকুমেন্টস এটা স্যার আমি নাম চেঞ্জ করতে পারি। আমি যদি এখানে কি দিয়ে দেই, আমি ধরো কি নাম দেয়, আমি ধরেন দিলাম নুসরাত দিয়ে আমরা রিনেম দিলে নাম চেঞ্জ হয়ে যাবে। এখন আমি একটু ওয়েট করি, রিনেম ওয়ান আইটেম একটা আইটেম আমাদের রিনেম হইতেছে, তাহলে আমাদের নুসরাত নামে আইসে বললো। বেশি নুসরাতের পরে আমাদের নেম চেঞ্জ করার পরে ক্রিয়েট অ্যালবাম, পরে আমাদের ইমবেড ডিটেলস, আমরা ফাইলের ডিটেলস দেখতে পারি। তো এই বিষয়গুলো করতে পারি। বেশ, বিষয়টা দেখার পরে এখন আমাদের এই বিষয়গুলো দেখার পরে শেয়ার, আমাদের যে অপশনটা ক্লিক করে শেয়ার দ্য সিলেক্টেড আইটেম উইথ আদার পিপল, তাহলে আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে এখন আমাদের এখানে কি আসে। বেশ, এখন ক্লিক করার পর আমি চাইলে শেয়ার করতে পারি, তাহলে জিমেল দিয়ে বিষয়গুলো দিয়ে সেন্ড দিলে শেয়ার হয়ে যাবে। তো আমাদের এই শেয়ারের বিষয়টা দেখলাম। বেশ, তো আমি তাহলে কাজটা করতে পারি।
এবার আমি খুব সহজে মাইক্রোসফট ওয়ানড্রাইভ ইউজ করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।